প্রত্যেকদিন ভাইয়ের ইউনিক ইউনিক খাবার খেতে ইচ্ছে করে, সেজন্য আজকে মাকে বললো, মা আজকে ইউনিক কিছু রান্না করে দিবা। সো মা আজকে ভাইয়ের জন্য রান্না করবে কলা গাছের শ্বাস। আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিওটা কিভাবে মা কলা গাছের শ্বাস রান্না করলেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কলা গাছের শ্বাস রান্না করার জন্য মা বাজার থেকে কিনে আনা একটি কলা গাছের শ্বাস নিয়ে নিলেন। তারপর মা খুব যত্ন সহকারে কলা গাছের শ্বাস থেকে আবরণটি বের করে নিলেন। এখন মা আলু ভাজার মতো কুচি কুচি করে শ্বাসটিকে কাটবেন, সেজন্য প্রথমে কলা গাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছেন। এটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনারাও বাসায় খুব সহজে কলা গাছের শ্বাস ছাড়িয়ে নিতে পারেন। তারপর মা যেভাবে আলু কুচি কুচি করে কাটতে হয় সেরকম কুচি কুচি করে এই কলা গাছের শ্বাসটাকে কেটে নিলেন। দেখুন কত সুন্দর করে মা কলা গাছের শ্বাসটিকে কেটে নিচ্ছেন এবং প্রতি মুহূর্তে আঁশগুলোকে বের করে নিচ্ছেন, যাতে খাওয়ার সময় এগুলি মুখে না লাগে। আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানো হয়েছে কিভাবে মা এই কাজটি করেছেন। এখন মা ভাজিতে দেওয়ার জন্য পেঁয়াজ এবং মরিচ কুচো করে নিচ্ছেন। এখানে মা কাঁচামরিচ নিয়েছেন। আপনারাও যে কোনো ভাজির মধ্যে কাঁচামরিচই ব্যবহার করবেন, কাঁচামরিচের স্বাদ খুব ভালো আসে। দেখুন মা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিয়ে নিলেন। এই মুহূর্তে মা পানির মধ্যে কলা গাছের শ্বাসটিকে ভালো করে সিদ্ধ করে নেবেন, যাতে এর মধ্যে থেকে কষটি বের হয়ে যায়। কলা গাছের শ্বাসে প্রচুর পরিমাণে কষ থাকে, সেজন্য আপনারাও খুব ভালো করে সিদ্ধ করে নেবেন, যাতে খাওয়ার সময় মুখের মধ্যে কষ্ট না লাগে। এখন মা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলেন। তারপরে কুচু করে কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো হালকা ভেজে নিলেন। আপনারাও একইভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো হালকা করে ভেজে নেবেন। ভাজার পরে মা কড়াইয়ের মধ্যে এই শ্বাসটিকে দিয়ে দিলেন এবং তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো ব্যবহার করলেন এবং স্বাদমতো লবণ ব্যবহার করলেন। আপনারাও এই ভাজির মধ্যে এরকম এই মশলাগুলো ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করতে পারেন। অতিরিক্ত মশলা খাদ্যের স্বাদ নষ্ট করে দেয়, সেজন্য আপনারা চেষ্টা করবেন একদম মিনিমাল মশলা ব্যবহার করে খাবারটি রান্না করতে। এই মুহূর্তে মা ভাজিটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছেন। ভাজিটি কমপ্লিট হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই মুহূর্তে ভাই এই ভাজি দিয়ে ভাত খেয়ে ওর অনুভূতি শেয়ার করবে। ভাই থেকে অনুভূতি জানা হয়েছে এবং ভাই বললো যে আজকে ভাজিটি খুবই স্বাদ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই।